হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজও তোমাদের জন্য কিউট একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামাটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, হয়তো তোমরা কেউ কেউ এই ড্রামাটার কিছুটা পার্ট দেখে ফেলছো, তবে অধিকাংশ লোকেরা সম্পূর্ণ ড্রামাটা দেখোনি। তোমরা ড্রামাটা যদি সম্পূর্ণ দেখো তাহলে একদম মুগ্ধ হয়ে যাবে। যারা কখনো ড্রামা দেখোনি তারাও ড্রামার ফ্যান হয়ে যাবে। ড্রামার শুরুতে আমরা কিছু বাচ্চাদেরকে দেখি, তারা সবাই এখানে তাদের ম্যাডামের সাথে ঘুরতে এসেছে। তাদের ভিতর আমরা আমাদের ছোট্ট কিউট হিরোইনকে দেখি এবং তার নাম ইমিয়ং। ওদিকে আমরা ইমিয়ং এর বাবাকে দেখি, তার একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে। এরপর ইমিয়ং এর বাবা তাড়াতাড়ি কাজ শেষ করে ইমিয়ংকে নিতে চলে আসে। যাওয়ার সময় ইমিয়ং তার বাবাকে বলে, বাবা আমার একটা ভাই লাগবে। আর কোরিয়াতে বেশিরভাগ মেয়েরা তার ভাইকে ওপ্পা বলে ডাকে। আরো বলে, বাবা তুমি কি ব্লাইন্ড ডেটে যাবে না? তখন তার বাবা অবাক হয়ে বলে, তোমার ব্লাইন্ড ডেটের ব্যাপারে কে বলেছে? ইমিয়ং বলে, ওই যে দাদিমাটা বলেছে যে তোমার রেস্টুরেন্টে কাজ করে। দাদিমা আরো বলেছে, তুমি যদি কোনো মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাও তাহলে আমার একটা ভাই হবে। পিচ্চির এমন পাকনা পাকনা কথা শুনে তার বাবা পুরাই অবাক হয়ে যায়। তখনই তাদের পাশ দিয়ে একটা গাড়ি যায়। এটা দেখে তার বাবা বলে, ওই দেখো আমাদের পাশের বাসায় নতুন একটা ফ্যামিলি এসেছে, তো হয়তো তুমি ওই ফ্যামিলির ভিতর তুমি তোমার ওপ্পাকে পেয়ে যাবে। এটা শুনে ইমিয়ং তো খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা ওই ফ্যামিলিকে দেখি। ইমিয়ং ছুটে এসে তার থেকে বড় একটা ছেলেকে ওপ্পা বলে ডাক দেয় এবং এই পিসি ছেলেটি আমাদের আজকের এই কিউট ড্রামার মেল লিড। তার নাম সানহার। সানহা ইমিয়ং এর সাথে কোনো কথাই বলে না। এরপর ইমিয়ং এর বাবা সানহার বাবার সাথে পরিচিত হয়, তবে সানহার মায়ের সাথে কথা বলতে গেলে সানহার মা কোনো কথাই বলে না। ইমিয়ংরা ওই বিল্ডিং এর দ্বিতীয় ফ্লোরে থাকে কারণ ইমিয়ংরা 2 জন, আর সানহার ফ্যামিলি 3 নম্বর ফ্লোরে থাকবে কারণ তারা 3 জন। যাই হোক, সানহার মা কোনো কথা না বলেই ওখান থেকে রুমে চলে যায়। একটু পর আমরা দেখি সানহার মা তার বাবার সাথে খুবই ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের কথায় আমরা বুঝতে পারি তাদের একটা মেয়েও ছিল, তবে একটা দুর্ঘটনায় তাদের মেয়ে মারা গিয়েছে। তাই সানহার মায়ের মানসিক অবস্থা তেমন একটা ভালো নেই। এই কারণে সানহার বাবা তাদের নিজের বাসা রেখে বাসা ভাড়া করে থাকতে এসেছে, যাতে করে সানহার মা এখানে থেকে তার মনের কষ্ট কিছুটা ভুলে যেতে পারে। তবে এখানে এসেই সানহার মা তার বাবার সাথে তার মেয়ের মৃত্যু নিয়ে ঝগড়া করা শুরু করে দিয়েছে। তাদের ঝগড়া শুনে বিল্ডিং এর সমস্ত লোক বাইরে জড়ো হয়ে পুলিশকে ফোন দেয়। তবে পুলিশ সানহার বাবাকে দেখে কিছুই বলে না, কারণ সানহার বাবা একজন পুলিশ অফিসার। এরপর পুলিশগুলো ওখান থেকে চলে যায়। ইয়নসুর বাবা তখন ইয়নসুকে নিয়ে রুমে যাচ্ছিল। ওই সময় তারা সানহাকে সিঁড়ির উপর বসে থাকতে দেখলে ইয়নসুর বাবা তাকে ডিনারে ইনভাইট করে, তবে সানহা কোনো কথা না বলেই ওখান থেকে উঠে চলে যায়। সকালে দেখি সানহা লুকিয়ে তার মাকে দেখছিল। তার মা ঘুমিয়েছিল, তাই সানহা নিজেই থালা বাসন পরিষ্কার করে। আসলে সানহার মা সানহাকে লাইক করে না, কারণ সানহার বোন মারা যাওয়ার সময় সানহা তার বোনের পাশে থেকেও তার বোনকে বাঁচাতে পারেনি। এই জন্য সানহার মা সানহাকে লাইক করে না। ছোট সানহার খুবই খিদা লাগে, তাই সে নিজেই নুডলস রান্না করতে যায়। তখন তার মনে পড়ে এই নুডলস রান্না করতে গিয়ে গ্যাস টিউব ফেটে তার ছোট বোনের মৃত্যু হয়েছিল। এটা মনে পড়লে সানহার ভয়ে আগুন ধরায় না, সে সিঁড়িতে বসে কাঁচা নুডলস খাইতে থাকে। তখন পিসি কিউট ইয়নসি এটা দেখে সানহাকে তার বাসায় খাওয়ানোর জন্য ইনভাইট করে, তবে সানহা যাইতে রাজি হয় না। ইয়নসু তার বাবাকে গিয়ে সানহার কাঁচা নুডলস খাওয়ার কথা বললে ইয়নসুর বাবা সানহার জন্য পুডিং কেক বানায়। এরপর ইয়নসু ওই কেকটা নিয়ে সানহার কাছে গিয়ে বসে আর সানহাকে নানাভাবে লোভ দেখিয়ে ওই খাবারটা খাইতে বলে, তবে সানহা সেটা না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। পুডিং কেকটা ইয়নসুর খুবই ফেভারিট, তাই ইয়নসু বসে সবটা নিজেই খেয়ে ফেলে। এরপর আমরা হেজুন এবং তার মাকে দেখি। তারা অন্য শহর থেকে এই শহরে এসেছে ইয়নসুর বাবার সাথে দেখা করতে। আর এই পিসি হেজুন আমাদের আজকের এই কিউট রোমান্টিক ড্রামার সেকেন্ড মেল লিড। তারা যখন ইয়নসুর বাবা রেস্টুরেন্টের কাছে পৌঁছায় তখন ইয়নসুর বাবা ভুল ক্রমে হেজুনের মায়ের গায়ে পানি মেরে দেয়। যাই হোক, ইয়নসুর বাবা তাকে সরি বলে এবং এরপর তাদেরকে বাসায় নিয়ে আসে। তবে ইয়নসুর কাছে হেজুন এবং হেজুনের মাকে একটুও পছন্দ হয় না। আর হেজুনের বাবা হেজুনের মায়ের সাথে হেসে কথা বললে এটা দেখে ইয়নসুর তো আরো রাগ ওঠে। ইয়নসু বুঝতে পারে না এই হেজুন আর হেজুনের মাটাকে, আর কেনই বা তার বাবার সাথে তারা দেখা করতে এসেছে। এরপর ওই রেস্টুরেন্টের দাদিমা হেজুন আর ইয়নসুকে একটা জায়গায় পাশাপাশি বসিয়ে একটু কাজে যায়। দাদিমা যেতে ইয়নসু হেজুনের থেকে দূরে সরে বসে। হেজুন বলে, আচ্ছা তোমার বয়স কত? ইয়নসু বলে 150 বছর। এটা শুনে হেজুন তো পুরাই অবাক হয়ে যায়। এরপর হেজুন ইয়নসুকে বলে, আমার মা তোমার বাবার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে। ইয়নসু বলে, আসলে ব্লাইন্ড ডেটে কি হয়? হেজুন তখন বলে, ব্লাইন্ড ডেট মানে একে অপরকে দেখে পছন্দ হলে বিয়ে করে নেয়।
এটা শুনে ইয়নসু খুবই রেগে তার বাড়ির দিকে ছুটতে থাকে আর তার পেছন পেছন হেজন। রাস্তায় ইয়নসু যখন সানহাকে দেখে তখন তার সাথে কথা বলতে আসে, তবে সানহা তাদের দুজনের সাথে কথা বলছিল না। ওই সময় পিছন থেকে কিছু ছেলে সানহার বোনের মৃত্যু নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এটা ইয়নসু শুনতে পায় আর রেগে তাদেরকে মারতে চলে যায়। তখনই পাশের ছেলেটা বলে যাদের বাবা মা থাকে না তারা অনেক খারাপ হয়। এটা শুনে হেজুন আর ইয়নসু আরো রেগে যায়, কারণ ইয়নসুর মা নাই আর হেজুনের বাবা নাই। তাই হেজুন আর ইয়নসুর সাথে ফাইট করতে লেগে যায়। তবে তারা দুজন ওই দুজনের সাথে পারছিল না। তখন সানহা মনে করে তারা দুজন আমার জন্য ঝগড়া করছে, তাই সানহাও তাদের দুজনের সাথে মিলে মারামারি শুরু করে দেয়। তখনই টিচার এসে তাদেরকে আলাদা করে। ইয়নসুকে তার বাবা ওই ছেলেটার কাছে ক্ষমা চাইতে বললে ইয়নসু তার বাবাকে সমস্ত কথা বলে দেয় যে ওই ছেলে দুইটা আমাদেরকে গালি দিচ্ছিল। এটা শুনে ওই ছেলের মা তার ছেলেকে নিয়ে চলে যায়। এরপর ইয়নসুর বাবা সানহা এবং বাকি সবাইকে নিয়ে তার রেস্টুরেন্টে খাইতে আসে। এখানে খাওয়ার সময় ইয়নসু হেজুনের খাবার কেড়ে নিয়ে সানহাকে দেয়। এরপর ইয়নসুর বাবা হেজুন আর হেজুনের মাকে বাস স্টপে এগিয়ে দিতে নিয়ে যায় আর ইয়নসুকে সানহার সাথে থাকতে বলে। তবে ইয়নসুর মন খারাপ ছিল, তাই সানহা বলে তোমার কি হয়েছে? ইয়নসু বলে আমি চাই না আমার বাবা হেজুনের মাকে বিয়ে করুক, আমার নতুন মা লাগবে না। সানহা বলে তুমি মাটির নিচে কি খুঁজতেছো? তখন ইয়নসু একটা পোকা বের করে আর সেটা দেখে সানহা খুবই ভয় পেয়ে যায়। ইয়নসু সানহাকে ভয় দেখানোর জন্য তার পিছু পিছু দৌড়ায় আর তাদের দুজনকে এমন খেলা করতে সানহার মা দেখে ফেলে আর এটা তার কাছে ভালো লাগে না। এরপর ইয়নসু সানহাকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার মায়ের ফটো দেখায়। বলে আমি আমার বাবার সামনে আমার মায়ের ফটো দেখি না, কারণ বাবা মায়ের ফটো দেখলে অনেক কষ্ট পায়, কারণ আমার মা তো মারা গিয়েছিল। তুমিও যখন তোমার বোনের ফটো দেখবে তখন তোমার মায়ের থেকে লুকিয়ে দেখবে। ওদিকে আমরা হেজুন আর হেজুনের মাকে বাসের ভিতরে দেখি। যাওয়ার সময় হেজুন তার মাকে বলে মা আমার ওই আঙ্কেলটাকে অনেক ভালো লেগেছে, তুমি চাইলে কিন্তু ওই আঙ্কেলটাকে বিয়ে করতে পারো। এটা শুনে হেজুনের মা অনেক খুশি হয়ে যায়। তখন হেজুনের মায়ের কাছে একটা কল আসে আর কলে কথা বলে হেজুনের মায়ের মন অনেকটা খারাপ হয়ে যায়। ওদিকে সানহা বাড়িতে গিয়ে তার মায়ের থেকে লুকিয়ে তার বোনের ফটো দেখছিল। দেখে ওই ফটোটা তার বইয়ের ভিতরে লুকিয়ে রাখে। রাত্রে ঘুমানোর সময় ইয়নসুর বাবা ইয়নসুকে বলে আমি তোমার অনিচ্ছায় হেজুনের মাকে বিয়ে করব না। ওদিকে দেখি হেজুনের মা শহরে পৌঁছে হেজুনকে তার ফ্রেন্ডের কাছে রেখে একটা কাজের জন্য অন্য একটা শহরে যায়। এটাতে হেজুন অনেক কান্না করলেও তার মা বাধ্য হয়ে তাকে রেখে যায়। পরের দিন সানহা আর ইয়নসু একসাথে স্কুল থেকে ফেরার সময় ইয়নসুর বাবা তাদের দুজনকে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের ভিতরে ডেকে নেয়। ভেতরে তারা দুজন বসে লাঞ্চ করতে থাকে। ওই সময় ইয়নসুর বাবার কাছে একটা কল আসে এবং তাকে একটা জায়গায় যেতে বলে। ইয়নসুর বাবা ওখানে পৌঁছালে দেখতে পায় হেজুন একা একা বসে কান্না করছে। তখন সে জানতে পারে তার মা তাকে রেখে অন্য একটা শহরে চলে গিয়েছে, তাই সে হেজুনকে তার সাথে তার বাসায় নিয়ে আসতে চায়। এটাতে হেজুনও অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি আজ সানহার মা আবার সানহার বাবার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে। সানহার মা চায় না সানহা ইয়নসুর সাথে খেলুক এবং তার সাথে মিশুক। সানহা কান্না করতে করতে বলে আমি কখনো ইয়নসুর সাথে মিশবো না। এরপরও সানহার মা সানহার কোনো কথা না শুনে ঘরে দরজা লক করে নেয়। এসবে সানহার বাবাও অনেকটা পরেশান হয়ে পড়ে। ওদিকে ইয়নসুর বাবা যখন হেজুনকে বাসায় নিয়ে আসে তখন ইয়নসু হেজুনকে পিটানোর জন্য দৌড়ে আসে। রাত্রে ডিনার করার সময় হেজুন ইয়নসুর বাবাকে বাবা বলে ডাকলে ইয়নসু অনেক রেগে যায় আর ফ্লোরে শুয়ে গড়াগড়ি দিতে থাকে। এটা দেখে হেজুন কিছুটা ঘাবড়ে গেলে তখন তার বাবা বলে হেজুন সবসময় এমন নাটক করে, তুমি ভয় পেও না। পরের দিন ইয়নসু সানহার সাথে খেলতে গেলে সানহা বলে দেয় আমি তোমার সাথে আর কোনোদিনও খেলবো না। তখনই ওখান দিয়ে সানহার মা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল। ইয়নসু তখন বলে আন্টি সানহা কি আমার সাথে খেলতে পারবে? সানহার মা বলে এখন থেকে সানহা সবসময় তোমার সাথে খেলতে পারবে। এটা শুনে ছোট্ট ইয়নসু খুবই খুশি হয়। তবে ইয়নসু বুঝতে পারে না যে সানহার মা সারা জীবনের জন্য সানহাকে ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, এরপর থেকে সানহা, হেজুন এবং ইয়নসু সবসময় একসাথে থাকে। এভাবে 10 বছর পার হয়ে যায় আর আমাদের 10 বছর পরে সিন দেখানো হয়। তারা সবাই এখন হাই স্কুলে পড়ে। সানহার মা চলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে সানহার বাবা ইয়নসুদের সাথে থাকে। ইয়নসুর 2টা হ্যান্ডসাম ভাইকে স্কুলে সব মেয়েরা লাইক করে আর চিঠি লিখে ইয়নসুর হাতে ধরিয়ে দিয়ে হেজুন এবং সানহাকে দিতে বলে। আর এটাতে ইয়নসু মানা করলে মেয়েরা ইয়নসুকে ধরে পিটানি দেয়। তাই হেজুন শিখিয়ে দেয় নেক্সট টাইম তুমি মার খেয়ে বাড়িতে আসবে না, তুমিও ওদেরকে ধুয়ে দিবে। পরের দিন ইয়নসুর সাথে একটা মেয়ের মারামারি লাগে। তখন ইয়নসু ওই মেয়েটার হাত ধরে দৌড়ে নিয়ে যায় মেয়েটাকে পানিতে ফেলে দেওয়ার জন্য।
তবে পানির কাছে যাওয়ার আগে মেয়েটার হাত ছাড়িয়ে যায় এবং ইয়নসু নিজেই সোজা গিয়ে কাদা পানির ভিতরে পড়ে যায়। এটা দেখে স্কুলের সবাই হাসতে থাকে। এরপর ইয়নসু পানি থেকে উঠে এমন ভান করে যেন মেয়েটা তাকে পানিতে ফেলে দিয়েছে। ওখানে হেজুন চলে আসে আর তার নিজের টি শার্ট খুলে ইয়নসুকে মুছে দিতে থাকে। কিন্তু হেজুনকে এমন খালি শরীরে দেখে স্কুলের সব মেয়েরা ক্রাশ খেয়ে যায়। এরপর ওখানে সানহাও চলে আসে আর তারা নিজের জ্যাকেট খুলে ইয়নসুকে পরিয়ে দেয় আর ইয়নসুকে বকা দিয়ে বলে, তুমি এত দুষ্টু কেন? এরপর তারা তিনজন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসে। রাত্রে সবাই ডিনার করছিল, তখন সানহার নানু সানহাকে ফোন করে। সানহা ফোনটা রিসিভ করে না, তার বাবা ফোন রিসিভ করে। ফোন আসলে সানহার মনটা খারাপ হয়ে যায় এবং তার মায়ের কথা মনে পড়ে। তাই সে না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। এটা দেখে ইয়নসু রেগে বলে, সানহার মা আর একটা বিয়ে করেছে, এটা সানহার নানু আবার সানহাকে কেন বলতে গেল? ইয়নসুর বাবা বলে, তুমি এত রাগ করছো কেন? এরপর ইয়নসু আর হেজুন সানহার রুমে যায় আর তাকে খেয়ে নিতে বলে। সানহা বলে, তোমরা দুজন যাও, আমি রাত্রে খেয়ে নিব। ইয়নসু বলে, না খাইলে আমরা দুজন আজ এখানেই থাকবো। একটু পর সানহা তাদের দুজনকে রুম থেকে বের করে দেয়। এরপরও তারা দুজন ওখান থেকে যায় না, তাই সানহা এবার রুমের দরজা বন্ধ করে দেয়। এখানে হেজুন বলে, আচ্ছা তুমি সানহাকে অপ্পা বলে ডাকো, আমাকে কখনো অপ্পা বলে ডাকো না কেন? ইয়নসু তখন হেজুনকে 3 বার অপ্পা বলে ডাকে আর বলে, প্রতিবার অপ্পা বলার কারণে তুমি আমাকে $100 করে দিবে। পরের দিন স্কুলে গেলে টিচার সানহাকে ডেকে বলে, তোমাকে আমরা সিওল ইউনিভার্সিটিতে পাঠাতে চাই। সানহা মানা করে বলে, আমি আমার ফ্যামিলি ছেড়ে কোথাও যেতে চাই না। এরপর সানহাকে একটা মেয়ে চিপায় ডেকে নিয়ে যায় আর বলে, তোমার উচিত সিওল ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া। সানহা বলে, না আমি আমার ফ্যামিলি ছেড়ে যেতে চাই না, আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। তখন মেয়েটা বলে, আমি তোমাকে প্রপোজ করেছিলাম, তুমি এখনো অ্যান্সার দাওনি, এর মানে তুমি কি আমাকে ভালোবাসো? তবে সানহা কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়নসুর সাথে তার বান্ধবী সিওজিকে দেখি। সিওজি বলে, তোমাকে স্কুলে সবাই গুন্ডা মনে করে, তুমি সবার সাথে মারামারি করো, তবে তুমি 2 ভাইয়ের কারণে বেঁচে যাও, যদি 2টা ভাই না থাকতো তাহলে সবাই তোমাকে ধরে পিটাতো। তখন ইয়নসু দেখে সানহা একটা মেয়ের সাথে ওদিকে যাচ্ছে। সিওজি বলে, ওই মেয়েটা তোমার ভাই সানহার গার্লফ্রেন্ড। এটা শুনে সানহা পুরাই অবাক হয়ে যায়। এরপর সানহা ক্লাসে ছিল, তখন ইয়নসু জানালা দিয়ে খুবই রাগে লুকে সানহাকে দেখতে থাকে। সানহা ইয়নসুকে দেখে হাই বললে ইয়নসু সানহার সাথে কোনো কথাই বলে না, ওখান থেকে চলে যায়। এরপর সানহা ইয়নসুর পিছু পিছু যায় এবং তার সাথে বহু কথা বলে, তবে ইয়নসু সানহার সাথে কোনো কথাই বলে না। সানহা বলে, তোমার কি হয়েছে এটা তো বলো। ইয়নসু তখন কান্না করে দেয় আর বলে, তুমি এখন আর আমার সাথে সবকিছু শেয়ার করো না। সানহা বলে, তুমি বড় হয়ে গেছো, বড় মেয়েরা বাচ্চাদের মতো কান্না করে নাকি? তবে ইয়নসু তার কোনো কথাই শুনে না, কান্না করে যায়। ওদিকে হেজুন যখন বাস্কেটবল খেলছিল তখন একটা লোক লুকিয়ে হেজুনের ফটো তুলছিল। হেজুন এটা দেখতে পেলে সে আর তার ফ্রেন্ডরা মিলে ওই লোকটিকে ধরে ফেলে। এরপরও লোকটি যায় তাই করে পালিয়ে যায়, তবে তার ক্যামেরাটা ওখানে পড়ে যায়। ক্যামেরার ভিতর শুধুমাত্র হেজুনের ফটো ছিল। এটা দেখে তার ফ্রেন্ডরা বলে, হয়তো তোমার মা তোমার খোঁজ নেওয়ার জন্য এই লোকটিকে এখানে পাঠিয়েছে। হেজুন বলে, না না, আমার মা তো আমাকে ভুলে গিয়েছে, না হয় 10 বছরের ভিতর আমাকে একবার হলেও দেখতে আসতো। ওদিকে বাসায় ইয়নসুর বাবার কাছে হেজুনের মায়ের ওই ফ্রেন্ডটা আসে, যার কাছে হেজুনের মা ছোটকালে হেজুনকে রেখে গিয়েছিল। সে হেজুনের কিছু জামা কাপড়ও নিয়ে এসেছে। চলে যাওয়ার সময় হেজুনের সাথে তার দেখা হয়। হেজুন তাকে বাস স্টপে এগিয়ে দিতে গেলে বলে, তুমি সবসময় ইয়নসুর বাবাকে কেয়ার করবে, কারণ ইয়নসুর বাবা তোমাকে ছোট থাকতে ভালোবেসে স্নেহ দিয়ে বড় করেছে। এরপর রাত্রে সবাই ডিনার করতে বসে, কিন্তু ইয়নসু এখনো সানহার উপরে রেগেছিল। সে রাগের ঠেলায় ডিনার না করেই উঠে চলে যায়। এরপর সানহা ইয়নসুকে মানাতে তার রুমে আসে। সানহা বলে, তোমার কি হয়েছে বলো তো? ইয়নসু তখন বলে, তোমার গার্লফ্রেন্ড আছে, এটা তুমি আমাকে আগে বলনি কেন? সানহা বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আর তুমি যে মেয়েটাকে আমার সাথে দেখছো ওটা হেজুনের এক্স গার্লফ্রেন্ড। এটা শুনে ইয়নসু আবার অবাক হয়ে যায়। এর ভিতর হেজুন প্রেম করে ব্রেকআপ করেছে সেটা আমি জানি না। সানহা যায় তাই করে ইয়নসুকে ডিনার করতে নিয়ে আসে। এবার ইয়নসু হেজুনের দিকে ড্যাব ড্যাব করে তাকালে হেজুন খুবই ভয় পেয়ে যায়। পরের দিন থেকে ইয়নসু এবার হেজুনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হেজুন সানহাকে বলে, ভাই ইয়নসুর কি হয়েছে, আমার সাথে সে কথা বলছে না কেন? সানহা বলে, তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা ইয়নসু জেনে গিয়েছে। এটা শুনে হেজুন চিন্তায় পড়ে যায়, আমি এবার ইয়নসুকে কি বলবো? সানহা বলে, এটা তোমার মামলা, তুমি সামলাও, এটা বলে ওখান থেকে চলে যায়। তখনই ওখানে হেজুনের এক্স গার্লফ্রেন্ড চলে আসে আর সে পুনরায় হেজুনের সাথে প্রেম করতে চায়, তবে হেজুন ওই মেয়েটিকে মানা করে দেয়।
এরপর হেজুন ইয়নসুর বান্ধবী সিওজির ক্লোজে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? এত ক্লোজে হেজুনকে দেখে সিওজি নার্ভাস হয়ে যায়। আসলে সিওজি মনে মনে হেজুনকে লাইক করে। ওদিকে হেজুনের এক্স গার্লফ্রেন্ড ইয়নসুর সাথে কথা বলছিল। ইয়নসু তাকে বলে, তোমাকে আমার ভাই ব্রেকআপ করেছে, এটাতে তুমি মন খারাপ করো না, তুমি দেখতে অনেক ভালো। তখন মেয়েটা বলে, তোমার ভাই আমাকে ব্রেকআপ করছিল না, আমি তোমার ভাইকে ব্রেকআপ করে দিয়েছিলাম। ইয়নসু তখন বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ভাইকে ব্রেকআপ করার? মেয়েটা তখন বলে, তুমি কিন্তু হেজনের আসল বোন না, তুমি হেজনের ব্যাপারে এত নাক গলাবে না। এটা শুনে ইয়নসুর অনেক খারাপ লাগে আর বলে, আমরা নিজের রক্তের না হলেও একই ফ্যামিলির, সো এটা নিয়ে বলার অধিকার আমার আছে। এটা বলে বের হয়ে আসতে গেলে মেয়েটা ইয়নসুকে মারতে যায়। তবে মেয়েটা বাইরে এসে নিজেই পড়ে যায় আর সবার সামনে এমন প্রিটেন্ড করে যেন ইয়নসু তাকে ধাক্কা দিয়েছে। স্কুলের সবাই বাইরে চলে আসে এবং ইয়নসুকে দোষ দেয়। তখন ওখানে হেজুন আসে আর দেখে তার এক্স এর পা সত্যি কেটে গিয়েছে। তাই ইয়নসুকে বলে, তুমি ওই মেয়েটার কাছে সরি বলো। ইয়নসু যখন সরি বলতে যায় তখন ওখানে সানহার এন্ট্রি হয়। সে ইয়নসুকে তার দিকে টেনে নেয় আর বলে, তোমরা কেউ দেখেছো যে ইয়নসু ওই মেয়েটাকে ধাক্কা দিয়েছে? তখন সবাই বলে, না আমরা দেখিনি। সানহা তখন ওই মেয়েটাকে থ্রেট দিয়ে ইয়নসুকে ওখান থেকে নিয়ে যায় আর হেজুনও তাদের দুজনের সাথে আসে। ইয়নসু হেজুনকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমাকে তোমার এক্স এর কাছে সরি বলতে বলেছিলে, তোমার সাথে কোনো কথা নেই। রাত্রে হেজুন ইয়নসুর রাগ ভাঙানোর বহুত চেষ্টা করে তবে পারে না। তখন সে রেস্টুরেন্ট থেকে মজার একটা কেক নিয়ে এসে ইয়নসুকে দেয়। কেকটা খুবই টেস্টি ছিল তাই ইয়নসুর রাগ ভেঙে যায়, বলে, যাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপর তারা তিনজন মিলে অনেক মজা করতে থাকে। পরের দিন স্কুলে গেলে ইয়নসুর বান্ধবী সিওজি বলে, আমি তোমার ভাই হেজুনের বাস্কেটবল ম্যাচ দেখতে চাই, তুমি আমাকে নিয়ে যাবে? এটা বলে সিওজি লজ্জায় লাল হয়ে যায়। তখন ইয়নসু বুঝতে পারে তার বান্ধবী তার ভাইয়ের প্রেমে পড়েছে। পরে দেখি হেজুন যখন খেলতে যাচ্ছিল তখন গার্ড বলে, কালকে যে লোকটি তোমার ফটো তুলেছিল ওই লোকটি আমাকে একটা কার্ড দিয়ে তোমাকে দিতে বলেছিল। আমরা দেখি ওই কার্ডে সিওল শহরের একটা ডিটেকটিভের নাম্বার আছে। তখনই হেজুন হঠাৎ ওখানে তার মাকে দেখতে পায়। এটা দেখে হেজুন দৌড়ে গিয়ে মা বলে ডাক দেয়। তবে দেখা যায় ওই মহিলাটা আসলে হেজুনের মা না, বরং অন্য কেউ ছিল। আর এটা করতে সিওজি দেখে নিয়েছিল। হেজুন সিওজির কাছে যায় আর বলে, তুমি এটা দেখেছো, এটা প্লিজ তুমি তোমার বান্ধবী ইয়নসুকে বলবে না। এরপর দেখি ইয়নসু আর সিওজি দূর থেকেই হেজুনকে দেখছিল। এখানে হেজুনের এক্স গার্লফ্রেন্ড হেজুনের সাথে পুনরায় কথা বলতে আসলে হেজুন তাকে ইগনোর করে চলে যায়। ইয়নসু তখন সিওজিকে বলে, আমার মনে হয় তুমি খুব শীঘ্রই আমার ভাইকে পটাতে পারবে। এটা বলতে বলতে তারা দুজন এখান থেকে চলে যায়। ওই সময় একটা লোক বাস্কেটবল কোর্টের দিকে যায়। হেজুন বলে, আপনি কে আর এখানে কি করছেন? লোকটি ফটোর সাথে হেজুনের চেহারা মিলিয়ে হেজুনের হাত ধরে বলে, আমি তোমার বাবা। এটা শুনে হেজুন তো পুরাই শকড হয়ে যায়। হেজুন বলে, তুমি যে আমার বাবা এটার প্রমাণ কি? লোকটি বলে, তোমার চোখ আর আমার চোখ দেখো একই রকম, এর মানে তুমি আমার ছেলে। তুমি জন্মের আগে তোমার মা আমাকে কখনো বলেনি সে প্রেগনেন্ট ছিল। আমি যদি জানতে পারতাম তোমার মা প্রেগনেন্ট ছিল তাহলে আমি তোমার মাকে ছাড়তাম না। হেজন খুবই কনফিউশনে পড়ে যায়, কারণ সে কখনো তার মায়ের মুখ থেকে তার বাবার বিষয়ে কোনো কথা শুনেনি, এমনকি তার বাবার ফটো দেখেনি। এজন্য সে ওই লোকটিকে নিজের বাবা ভাবতেও পারছিল না। হেজন বলে, মা আমার বিষয়ে আপনাকে কিছু বলেনি, তাহলে আপনি কিভাবে আমাকে চিনে আমার পর্যন্ত আসলেন? কে বলেছে যে আমি আপনার ছেলে? এটা শুনে লোকটা কি বলবে বুঝতে পারে না, তাই ফোনে কথা বলার বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে লোকটি তার ঠিকানা হেজনকে দিয়ে যায়। পরের দিন আমরা ইয়নসুকে স্কুলে দেখি। তার কাছে প্রতিদিনের মতো আজও বহু চিঠি এসেছে তার দুই ভাইকে দেওয়ার জন্য। তবে আজ ওই চিঠিগুলোর ভিতর হেজন একটা চিঠি পায় যেটা তার জন্য কেউ লিখেছিল। আজ ফার্স্ট টাইম ইয়নসুকে কেউ প্রপোজাল দিয়েছে, এটাতে ইয়নসু খুবই এক্সাইটেড। তবে চিঠিতে কারোর নাম লেখা ছিল না। চিঠিতে লেখা ছিল, আমি যখন তোমাকে দেখি তখন আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আমি বহু চেষ্টা করেও তোমার সামনে এসে মনের কথা বলতে পারিনি, তবে কোনো একদিন আমি সাহস করে তোমার সামনে এসে আমার মনের সমস্ত কথা বলে দিব এবং সারা জীবনের জন্য তোমাকে আপন বানিয়ে নিব। ইয়নসুর খুশির কোনো ঠিকানাই ছিল না। ইয়নসু খুশি হয়ে ছুটে যায় সানহার কাছে আর বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সানহা বলে, সেটা পরে শুনবো, আগে তুমি তোমার রেজাল্ট দেখাও। ইয়নসুর রেজাল্ট দেখে সানহা পুরাই হতাশ, কারণ রেজাল্টের অবস্থা খুবই করুণ হয়েছিল। এরপর সানহা ইয়নসুকে খুবই বকা দেয়। এটাতে ইয়নসু আর সানহাকে ওই সিডির কথা বলার সাহস পায় না।
এরপর ইয়নসু তার বাবাকে গিয়ে বলে, বাবা কেউ আমাকে লাভ লেটার দিয়েছে, তবে এটা আমি সানহাকে বলতে পারিনি কারণ সানহা জানলে আমাকে পিটাবে। তখন তার বাবা বলে, তোমার খুশি হওয়া উচিত কারণ তোমার কেয়ার করার জন্য এমন একটা ভাই আছে। ইয়নসু বলে, আমার একটা না বরং দুইটা ভাই আছে। ডিনারের সময় সানহা লক্ষ্য করে হেজুনের মন খারাপ, তাই সে ডিনার শেষে হেজুনকে গিয়ে বলে, কি হয়েছে তোমার? হেজুন বলে, কই কিছুই হয়নি তো। সানহা বলে, আমাকে না বললে আমি কিন্তু ইয়নসুকে ডাকবো। এরপর হেজুন বলে, আজ আমি আমার রিয়েল বাবাকে দেখেছি, আর তাকে দেখে আমি কেন খুশি হয়েছি বুঝতে পারছি না, কারণ আমার এই বাবা 10 বছর ধরে আমাকে মায়া মমতা দিয়ে বড় করেছে, আর রিয়েল বাবা আমার তো কোনোদিন খোঁজও নেয়নি। তাহলে তাকে দেখে আমি কেন খুশি হয়েছি? আমি কখনো আমার এই বাবাকে ছেড়ে যাব না। তবে আমি আমার বাবাকে কিভাবে বলবো যে আমার সত্যিকারের বাবা চলে এসেছে? আর আমি আমার মাকে কি এমন করেছি যে ছোটবেলায় সে আমাকে রেখে চলে গিয়েছিল? এসব শুনে সানহারও তার মায়ের কথা মনে পড়ে যায়। তাকেও তার মা ছোট বয়সে ফেলে চলে গিয়েছিল। একটা মা এমন নির্দয়া কিভাবে হতে পারে সেটা সানহার চোখে দেখে বোঝা যায়। সানহার মন খারাপ দেখে হেজুন বলে, হায়রে আমি কি বলে ফেলেছি, আমি সত্যি তোমাকে হার্ট করার জন্য এসব বলিনি। সানহা বলে, আরে পাগল, আমি তো তোমার মন ভালো করতে এখানে এসেছি, তাহলে আমার মন কেন খারাপ হবে? আচ্ছা তুমি কি শিওর ওই লোকটি তোমার বাবা? তুমি তো ডিএনএ টেস্টও করোনি। হেজুন বলে, হ্যাঁ আমি শিওর উনি আমার বাবা, কারণ উনি দেখতে একদম আমার মতো। আচ্ছা এগুলো বাদ দাও, চলো আমরা ঘুমাতে যাই, রাত হয়েছে। পরের দিন ইয়নসু স্কুলে গিয়ে ওই ছেলেটিকে খুঁজে বেড়ায় যে তাকে লাভ লেটার দিয়েছিল। তবে লেটারে তার নাম ঠিকানা কিছুই নাই। সে ভাবতে থাকে ছেলেটা দেখতে কেমন হতে পারে। এত খোঁজাখুঁজির পরও ইয়নসু ওই ছেলেটাকে পায় না। ওদিকে হেজুন আর সানহা চলে যায় হেজুনের আন্টির কাছে। হেজুন বলে, আপনি আমার রিয়েল বাবাকে চেনেন যে জন্মের আগে আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল? তখন আন্টি বলে, তুমি ওই লোকটির সাথে আর কখনো দেখা করবে না। আমি তোমার বাবাকে একদিন দেখেছিলাম। তোমার মা রিলেশনে থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যায়। তখন তোমার বাবা তোমার মাকে আর বিয়ে করেনি। তোমার মাকে ধোঁকা দিয়ে ব্রেকআপ করে অন্য একটা ধনী মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এটাতে তোমার মা পুরাই ভেঙে পড়েছিল এবং ডিপ্রেশনে চলে গিয়েছিল। তুমি তখন তোমার মায়ের পেটে ছিলে। আশেপাশের মানুষ তোমার মাকে নিয়ে কত কথা বলতো, যে একটা মেয়ের বিয়ে হয়নি কিন্তু সে এখন প্রেগনেন্ট। এত কথা শোনার পরও তোমার মা বাচ্চা নষ্ট করেনি। তুমি ভেবে দেখো তোমার মায়ের উপর দিয়ে কি হয়ে গিয়েছিল। এজন্য তুমি ওই লোকটির সাথে আর কখনো দেখা করবে না। এসব শুনে হেজুন প্রায় পাথর হয়ে যায়। হেজুন হাসি মুখে আন্টিকে বলে, আমি ওই লোকটির সাথে আর কখনো দেখা করব না। এসব শুনে আকাশ পরিমাণ কষ্ট চেপে গিয়েছিল হেজুনের বুকে। সানহাও বুঝতে পারে হেজুনের কষ্ট, তাই সে তার নিজের ভাইয়ের মতো তার কষ্টের ভাগ নিতে হেজুনের সাথে ছায়ার মতো লেগে থাকে। হেজুন তার বাবার দেওয়া কার্ডটা ছিঁড়ে ফেলতে গেলে সানহা বলে, এটা ছিঁড়ো না। লোকটি এত বছর পর কেন তোমাকে খুঁজতেছে? এর পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। আর কি সেই রহস্য সেটা আমরা খুঁজে বের করব। ওদিকে এত রাত হয়ে গিয়েছে, সানহার হেজুনের খোঁজ নাই। এটার জন্য ইয়নসুর খুবই চিন্তা হচ্ছিল। রাত্রে তারা দুজন বাসায় ফিরলে বাসার সামনে ইয়নসুকে দাঁড়িয়ে থাকতে দেখে হেজুন ভয় পেয়ে ভিতরে দৌড়ে দেয়। ইয়নসু বলে, তোমাকে আমি পরে দেখে নিব। সানহা বলে, কালকেও আমরা দুজন বাড়িতে থাকবো না। ইয়নসু বলে, তোমরা দুজন মিলে কোথায় কি করছো আমাকে একটু কও। তবে সানহা কিছু না বলেই ভিতরে চলে যায়। পরের দিন সানহা আর হেজুন সত্যি বাসা থেকে চলে যায়। আর তখন ইয়নসুর বান্ধবী সিওজি ইয়নসুর বাড়িতে আসে। আসলে ইয়নসুই সিওজিকে আসতে বলেছিল তার ভাইকে দেখার জন্য, তবে হেজুন তো আজ বাসায় নাই। ওদিকে সানহার হেজুন চলে যায় হেজুনের বাবার সাথে দেখা করতে। হেজুন তার বাবাকে বলে, আপনি আমার মায়ের সাথে কি করেছিলেন সেটা আমি আন্টির কাছ থেকে সমস্ত কথা শুনেছি। আমি এখানে আপনাকে বলতে এসেছি আপনি আমার সাথে আর কখনো দেখা করবেন না। হেজুনের বাবা বলে, দেখো আজ আমি কোটিপতি, কোনো কিছুর অভাব নাই। তবে আমি যে বড়লোক মহিলাটিকে বিয়ে করেছিলাম সে আমাকে সন্তান দিতে পারেনি। আজ আমার সবকিছু আছে কিন্তু কোনো সন্তান নাই। আমার চারপাশের আত্মীয়রা আমি মারা যাওয়ার অপেক্ষায় আছে আমার সম্পদ আত্মসাৎ করার লোভে। তাই আমি তোমাকে খুঁজতেছি যাতে আমি মারা যাওয়ার পর তুমি আমার সমস্ত সম্পদের অংশীদার হতে পারো। এটা শুনে হেজন আবারও হার্ট হয় যে তার বাবা তার ছেলেকে খুঁজতেছে শুধুমাত্র সম্পদের কারণে, ভালোবাসার কারণে না। লোকটি বলে, আমি তোমাকে আমেরিকায় পাঠাবো, ওখানে গিয়ে তুমি কোরিয়ার সব থেকে বড় বিজনেসম্যান হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। হেজন বলে, তাহলে একটা ছেলেকে দত্তক নিয়ে নেন, আমার এসব লাগবে না। এটা বলে সে সানহাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ওই লোকটি মানে হেজুনের আসল বাবা ইয়নসুর বাবার কাছে আসে আর বলে, আমি হেজুনের আসল বাবা, আমি তাকে এসব কিছু দিতে চাই এবং আমেরিকাতে নিয়ে বিজনেস করাতে চাই। তখন ইয়নসুর বাবা বলে, এটাতে হেজুনের পড়াশোনা ইফেক্ট পড়বে, এভাবে আমি তাকে যেতে দিতে পারবো না।
এরপর লোকটি ইয়নসুর বাবাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। বাইরে থেকে ইয়নসু আর সিওজি ওই লোকটিকে দেখে বলে তারা দুজন কি নিয়ে কথা বলছে জানি না, তবে লোকটিকে দেখে সুবিধার মনে হচ্ছে না। তখনই ওখানে সানহা আর হেজুন চলে আসে। ইয়নসু বলে যে দেখো তো ওই লোকটিকে, তবে তারা দুজন যেতে চায় না। সিওজি হেজুনকে বলে লোকটিকে দেখতে তোমার মতো লাগছে। এটা শুনতেই হেজুন আর সানহা ওইদিকে ছুটে যায়, তবে ততক্ষণে ওখান থেকে লোকটি চলে গিয়েছিল। সানহা পরিস্থিতি বুঝতে পেরে ইয়নসুকে বাইরে নিয়ে যায় যাতে ইয়নসু এসব বিষয় জানতে না পারে। এরপর হেজুন আর হেজুনের বাবা একই টেবিলে সামনাসামনি বসে। ইয়নসুর বাবা বলে তুমি তোমার রিয়েল বাবার সাথে দেখা করেছো, এটা তুমি আমাকে আগে বলনি কেন? আমাকে বললে কি আমি তোমাকে বাধা দিতাম? তুমি চাইলে তোমার রিয়েল বাবার কাছে যেতে পারো, আমার তো আটকানোর কোনো অধিকার নাই। এসব বলে ইয়নসুর বাবা খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ছোট থেকেই একদম নিজের ছেলের মতো মানুষ করছে হেজুনকে। এখন তাকে ছেড়ে দেওয়া মানে নিজের ছেলেকে হারিয়ে ফেলার মতো কষ্টে। কান্না করে দেয় ইয়নসুর বাবা। হেজুন কান্না করতে করতে বলে বাবা আমি এই জন্য তোমাকে বলিনি যদি তুমি আমাকে চলে যেতে বলো এই ভয়ে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তখন ইয়নসুর বাবা তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কখনো যেতে বলবো না, তুমি তো আমারই ছেলে তাই না? ওদিকে সানহা হেজুনের আসল বাবার ব্যাপারে ইয়নসুকে বলে দেয়। ইয়নসু বলে হেজুন আমাদের ছেড়ে কখনো যেতে পারবে না। ওদিকে সানহার মা 10 বছর পর সানহার কাছে আসছিল, যে 10 বছর আগে সানহা আর সানহার বাবাকে ছেড়ে চলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। তার সাথে তার ছোট মেয়েকেও এনেছে। তবে সে এখানে হেজুনের আসল বাবাকে দেখে অবাক হয়ে যায়। মনে হয় সানহার মা হেজুনের আসল বাবাকে আগে থেকেই চেনে। ওদিকে ইয়নসু বলে জানো আমাকে একজন লাভ লেটার দিয়েছে, আমিও এখন থেকে ডেট করব। হেজুন বলে দেখাও তো কি কি লিখেছে লেটারে। তবে আমরা সানহাকে দেখে বুঝতে পারি লেটারের কথা শুনে সানহা কিছুটা আপসেট হয়ে গিয়েছে। পরের দিন স্কুলে গেলে ইয়নসুর বান্ধবী বলে তোমাকে কে লাভ লেটার দিয়েছিল ওই ছেলেটাকে খুঁজে পেয়েছি, ছেলেটা আমাদের স্কুলের ক্লাস টপার। হেজুন তো ইয়নসুর রিলেশন নিয়ে খুবই খুশি ছিল, তবে জানি না কেন জানি সানহা খুবই জেলাস হচ্ছিল। যাই হোক, এরপর ইয়নসু ওই ছেলেটার সাথে দেখা করতে যায়। প্রথম দেখাতেই তারা একে অপরের সাথে ধাক্কা খায়। এরপর ছেলেটা ইয়নসুকে লাঞ্চে ইনভাইট করে, ইয়নসু রাজি হয়ে যায়। দূর থেকে এটা দেখে সানহা খুবই জেলাস হচ্ছিল। এরপর লাঞ্চের সময় ইয়নসু আর ওই ছেলেটা যার নাম জুহান তারা দুজন লাঞ্চ করে, তবে ইয়নসু আর জুহান একই খাবার খাইতে লাইক করে না। লাঞ্চ করার পর তারা দুজন ঘুরতে বের হবে, তবে জুহান ইয়নসুর ফ্যামিলি নিয়ে খোঁটা দেয়। এটাতে ইয়নসু খুবই রেগে যায় আর বলে আমার সাথে তুমি আর কখনো দেখা করবে না বা কথাও বলবে না। আসলে ইয়নসুর কাছে তার ফ্যামিলি সব থেকে ইম্পর্টেন্ট, এটা জুহান বুঝতে পারেনি। পরে ইয়নসু বাসায় গিয়ে সবার সাথে খাইতে বসে। তখন হেজুন বলে তুমি তো ডেটে গিয়েছিলে, তোমাকে কিছু খেতে দেয়নি? ইয়নসু বলে আমি তো ওই ছেলের সাথে সবকিছু শেষ করে এসেছি, তার খাবারের টেস্ট আমার সাথে মিলে না। এটা শুনে সানহা ভিতর ভিতর অনেক খুশি হয়। পরের দিন ইয়নসু স্কুলে গেলে জুহন তাকে সরি বলে আর বলে আমরা কি বন্ধু হতে পারি? ইয়নসু বলে আমাদের যা কথা হয়েছিল এটা তুমি আর কাউকে বলনি তো? যদি না বলো তাহলে ফ্রেন্ড হওয়ার ব্যাপারে ভেবে দেখবো। এরপর ইয়নসু সানহাকে বলে জুহন আমার ফ্রেন্ড হতে চায়। সানহা বলে এখনই গিয়ে তুমি মানা করে এসো। ইয়নসু বলে না, তাকে একটা সুযোগ দেওয়া ঠিক হবে। তখনই ওখানে সানহার মা সানহার সাথে দেখা করতে আসে, তাই সানহা ইয়নসুকে বাসায় পাঠিয়ে দিয়ে একটা কফি শপে আসে। সানহা বলে গত 10 বছর যাবৎ আমি আসি কি মারা গেছি সেটার খোঁজ আপনি নেননি। আমি আপনার বহুবার মেসেজ কল করেছি, তারও রিপ্লাই করেননি। আজ হঠাৎ আপনি আমার সাথে কেন দেখা করতে আসলেন? তখন তার মা বলে আমি আমার মেয়ে সুহিকে নিয়ে এখানে একটা কাজে এসেছি, তাই ভাবলাম আমি তোমার সাথে দেখা করে যাই। সুহি তোমার বোন আর সে 7 বছরের হয়ে গিয়েছে। বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ইয়নসু আর হেজুন এসব কিছু দেখছিল, যাতে সানহার মা সানহাকে আবারও হার্ট করলে তারা দুজন মিলে সানহার ভাঙা মনটাকে আবারও ঠিক করতে পারে। সানহা তার মাকে বলে 10 বছর পর আপনি শুধু আমার সাথে দেখা করতে আসেননি, কি উদ্দেশ্যে এসেছেন এটা বলেন। তখন তার মা বলে হ্যাঁ ঠিক বলেছো, আমি এখানে তোমাকে ক্ষমা করতে এসেছি, যাতে তুমি বাকি জীবনে তোমার ভুলের শাস্তি না পাও। সানহা বলে শাস্তি? এই জীবনে আমার শাস্তি পেতে বাকি নাই। অনেক ছোট ছিলাম যখন আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? তখন তার মা বলে তুমি তোমার বোনের মৃত্যুর কথা ভুলে গিয়েছো, ওই সময় তুমি একাই ছিলে বাসায়। সানহা বলে ও আচ্ছা, আমি তো মনে করছিলাম আমার কপাল ভালো হয়ে গিয়েছে, আমার মা আমার জন্য ফিরে এসেছে। আপনি তো এখানে এসেছেন 10 বছর আগের দোষ আমার ঘাড়ে চাপাতে। আমি চাই আপনি আর কখনো আমার সাথে দেখা করবেন না। 10 বছর ধরে যেমন ভালো ছিলেন তেমনই ভালো থাকেন, এই প্রার্থনা করি। এটা বলে সানহা বাইরে আসে, তবে তার মাথার পেইনে দম আটকে আসছিল। এত বছর পরও সানহা তার বোনের মৃত্যুকে আজও ভুলতে পারেনি। আর সেই কাটাঘাতে আজ তার মা লবণের ছিটা দিয়ে গিয়েছে।
সানহার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় বুঝতেই পারে না রাস্তায় রেড সিগন্যাল আছে। একটা গাড়ি এসে তাকে চাপা দিতেই যাবে, তার আগে ইয়নসু এসে তাকে বাঁচিয়ে নেয়। তাকে বলে, তুমি কি ছোট বাচ্চা যে রেড সিগন্যালেও রাস্তা পার হচ্ছ? কি এমন বলেছে তোমার মাঝে তুমি এত আপসেট হয়ে আছো? সানহা বলেছে আমি নাকি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তাই দুনিয়াতে আমার শাস্তি হবে। ইয়নসু বলে, তুমি আসলেই খারাপ। এখন যদি তোমার কিছু হয়ে যেত বুঝতে পারছো আমাদের কি হতো? তারা দুজনই খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর তাদের খিদা লাগে তাই খাইতে চলে যায়। পরে তারা দুজন রাত্রে আইসক্রিম খাইতে খাইতে বাসায় ফিরছিল। তখন ইয়নসু বলে, কেউ আমাকে বলেছে আমার ফ্যামিলি নাকি ভালো না, আমার কাছে আমার ফ্যামিলি সব থেকে ভালো। সানহা বলে, হঠাৎ তুমি এই কথা বললে কেন? কেউ কি তোমার ফ্যামিলি নিয়ে কোনো কিছু বলেছে? ইয়নসু বলে, আরে না না, কে বলবে, আমি এমনিতেই বলছি। পরের দিন সানহা জোহানের সাথে দেখা করে যে ইয়নসুকে লাভ লেটার দিয়েছিল। সানহা বলে, দেখো আমাদের ইয়নসু এখনো অনেক ছোট, সে রিলেশনশিপের ব্যাপারে কিছুই বুঝে না, আর তুমিও ইয়নসুকে ঠিক মতো জানো না, তাই তুমি তার থেকে দূরে থাকলে ভালো হবে। জোহান হেসে বলে, আমি ইয়নসুর ব্যাপারে সবই জানি। এটা শুনে সানহা বুঝতে পারে এই ছেলেটা ইয়নসুর ফ্যামিলি নিয়ে খারাপ বলেছে। তাই সে হেজুনকে ডেকে নিয়ে জোহানকে প্রশ্ন করে, তুমি কি ইয়নসুকে বলেছো তার ফ্যামিলি খারাপ? হেজুন বলে, তুই সত্যি কি এটা বলছিস? ওদিকে ইয়নসুকে কেউ বলে দেয় তোমার দুই ভাই জোহানকে মারছে। ইয়নসু ছুটে এসে বলে, আরে সে আমাকে এমন কিছুই বলেনি, সে তো আমাকে বলেছিল আমার মা নাই, এই জন্য আমার থেকে তার ফ্যামিলি ভালো। তারা দুজন কিন্তু জোহানকে মারছিল না, তবে ইয়নসু নিজের মুখে সমস্ত সত্য কথা বলে দিয়েছে। সানহা খুবই হার্ট হয়ে বলে, ইয়নসু তোমার উচিত হয়নি এসব কথা আমার থেকে লুকিয়ে রাখা। হেজুন ছেলেটিকে বলে, তোকে যেন আমি আর ইয়নসুর আশেপাশেও না দেখি। ওদিকে ইয়নসু সানহাকে মানানোর বহু চেষ্টা করে। সানহা বলে, তুমি তো বলো তোমার ফ্যামিলি সব থেকে ভালো, আমরাও তো তোমার ফ্যামিলি, আমরা এক ফ্যামিলির হয়েও আমাদের ভিতরে এত সিক্রেট কেন থাকে? ইয়নসু বলে, সরি, আমি আজকের পর থেকে আর কখনো কিছু লুকাবো না। এরপর সানহার মা আবারও সানহার সাথে দেখা করতে আসে। সানহা বলে, আমি আপনাকে বলেছি আপনি আমার সাথে আর কখনো দেখা করবেন না, আপনি কেন আমার পিছু লেগেছেন? তখন তার মা তার হাত ধরে বলে, তুমি আমার ফ্যামিলির পার্ট, তুমি আমার সাথে সিওল শহরে চলো আমার ফ্যামিলির কাছে, আমি ওখানে তোমাকে ভালো ইউনিভার্সিটিতে পড়াবো। এসব কিছু বাইরে দাঁড়িয়ে হেজুন সবকিছু শুনছিল। সানহা বলে, আমাকে আমার মতো বাঁচতে দিন, আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। এটা বলে সানহা বাইরে আসলে হেজুন বলে, যাই হোক সে তো তোমার মা, তার সাথে এমন কথা বলা তোমার ঠিক হয়নি। সানহা বলে, তোমার মায়ের মতো আমার মা না, তোমার মা তো মিথ্যা হলেও বলেছিল সে ফিরে আসবে, আর আমার মা তো এমন মিথ্যা ভরসাও আমাকে দেয়নি। হেজুন বলে, আমার মা মিথ্যা বলেছিল না, দেখো একদিন সে ফিরে আসবে। সানহা বলে, তুমি পাগল নাকি? 10 বছর ধরে তুমি তোমার মায়ের মিথ্যা কথায় ভরসা করে আসো, তোমার মা কখনো ফিরে আসবে না। এটা শুনে হেজুনের রাগ উঠে যায় আর সানহাকে ঘুষি মেরে ঠোঁট ফাটিয়ে দেয়। এরপর ওখানে সবাই চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে। এখানে সানহার মা ইয়নসুর বাবাকে বলে, আপনি আপনার বাচ্চাদের কেমন শিক্ষা দিয়েছেন? তারা তো সবাই একই রকমের বিয়াদব। এটা শুনে ইয়নসুর বাবা খুবই আপসেট হয়ে যায়। রাত্রে ডিনারের সময়ও সানহা আর হেজুন সাইলেন্টে ঝগড়া করতে থাকে। ইয়নসু তাদের দুজনের ঝগড়া নিয়ে খুবই চিন্তিত ছিল। তখন তার বান্ধবী সিওজি বলে, একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। রাত্রে ইয়নসু তাদের দুজনকে এক করার জন্য বাইরে খাইতে নিয়ে যাওয়ার প্ল্যান করে, তবে তাদের দুজনের খাবারের ডিমান্ড শুনে ইয়নসুর প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। পরের দিন স্কুলে ইয়নসু আর সিওজি বসে গল্প করছিল তার দুই ভাইকে নিয়ে। তখনই ওখানে জোহান এসে ইয়নসুকে মেডিসিন দিয়ে বলে, শুনছি তুমি নাকি অসুস্থ, এটা খেয়ে নিও। ইয়নসু মেডিসিনটা নিয়ে নেয়। জোহান তাকে একটা বাইক রাইডিং এর কার্ড দিয়ে ওখানে আসতে বলে। ওই কার্ডটা নিয়ে প্রথমে সে হেজুনের কাছে যায় আর বলে, চলো তুমি, আমি আর সানহা একসাথে রাইড দিব। হেজুন বলে, আমি যাব না। ইয়নসু বলে, তাহলে আমি সানহার সাথে চলে যাব। কিন্তু এটা শুনে হেজুন বলে, সানহার সাথে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। সেম কথা সে সানহাকে গিয়েও বলে। সানহা বলে, হেজুনের সাথে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। পরের দিন তারা রাইডে হাজির হলে দেখা যায় ওখানে সবাই এসেছে। এরপর তারা রাইডে ওঠে, তবে জোহানকে ফেলে দিয়ে তারা তিনজন রাইড দেয়। ইয়নসু বলে, শোনো, আমি কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, এর ভিতর তোমরা কথা বলে তোমাদের ঝগড়া ঠিক করে নাও। এরপর হেজুন আর সানহা দুজনকে সরি বলে, তবে একটু পর তারা দুজন আবারও মারামারি শুরু করে দেয়। ইয়নসু রাইড থেকে নেমে বলে, তোমরা যেখানে খুশি সেখানে যাও, আমি তোমাদের সাথে যাব না। তারা দুজন চলে গেলে ইয়নসু মাথা ঘুরে ওখানে পড়ে যায়। ওখানে কিছু ছেলে ছিল, তারা ছুটে পানি আনতে যায়। ওদিকে সানহা আর হেজুনও ছুটে আসে ইয়নসুর কাছে। পানি নিয়ে ছেলেগুলো আসলে সানহা আর হেজুন মিলে ছেলেগুলোকে আচ্ছা মতো ধুলাই করে, কারণ তারা দুজন ভাবছিল এই ছেলেগুলাই ইয়নসুর এমন অবস্থা করছে। মারামারির পর তাদেরকে পুলিশ স্টেশনে নেওয়া হয়। হেজুন আর সানহা সবাইকে সরি বলে আমাদের ভিতর ভুল বুঝাবুঝি হয়েছে।
সানহার বাবা পুলিশ অফিসার ছিল, তাই সে সবাইকে ছাড়িয়ে নিয়ে বাসায় আসে। তাদের দুজনকে বকা দিয়ে বলে, এটা যদি ইয়ংসুর বাবা শোনে তাহলে সে কতটা কষ্ট পাবে জানো? তোমাদের ছোটবেলা থেকে সে কত কষ্ট করে মানুষ করছে এসব করতে। ইয়ংসুর খুবই জ্বর ছিল, সে রাত্রে ঘুমের ঘরেও বলে, প্লিজ তোমরা দুজন দুজনের ঝগড়া ঠিক করে নাও। এটা শুনে তারা দুজন তাদের ঝগড়া ঠিক করে নেয়। তবে রুমে গিয়ে তারা বলে, আমরা দুজন ঝগড়া চালিয়ে যাব, তবে ইয়ংসুর সামনে ভালো সাজবো। মেয়েটা আমাদের জন্য কষ্ট পেয়ে আজ তার এমন অবস্থা। পরের দিন তারা দুজন স্কুলে ইয়ংসুর সামনে কাঁধে হাত রেখে যায়, যাতে ইয়ংসু মনে করে তাদের ঝগড়া ঠিক হয়ে গিয়েছে। এরপর ইয়ংসু তার বান্ধবী সিওজিকে নিয়ে হেজনের কাছে আসতেছিল। একটু দূর থেকে শুনে হেজন একটা মেয়েকে বলছে, সিওজিকে আমি আমার বোনের মতো মনে করি, কারণ সিওজি আমার বোনের বান্ধবী। এটা শুনে সিওজি ভেতর ভেতর অনেক কষ্ট পায়, কারণ সে মনে মনে হেজনকে অনেক ভালোবাসে। এটা বুঝতে পেরে ইয়ংসু তার বান্ধবীর মন ভালো করার চেষ্টা করে। কালকে হেজনের জন্মদিন, তাই সানহা আর ইয়ংসু তার জন্য গিফট কিনতে আসে। তবে শপের স্টাফরা তাদের দুজনকে দেখে কাপল মনে করে এবং সবকিছুতে তাদের ডিসকাউন্ট দিচ্ছিল। সানহা এটা ক্লিয়ার করতে গেলে ইয়ংসু বাধা দেয়, বলে ডিসকাউন্ট মিস করা যাবে না। তার পাশেরই একটা রেস্টুরেন্টে সানহার মা আর সানহার ছোট বোন বসে খাবার খাচ্ছিল। সানহার ছোট বোন সুহি বারবার জেদ করতে থাকে সানহার সাথে দেখা করবে বলে। তখন তার মা বলে, এখন না, পরে। এটা বলে সে ওয়াশরুমে যায়। তখন পিসি সুহি সানহাকে দেখে ভাই বলে তার কাছে আসতে গেলে সিঁড়ি থেকে পড়ে তার পা কেটে যায়। সানহা তার ছোট বোনকে উঠায়। তখন তার মা এসে বলে, দেখছো তোমার ভাই কত বড় ছন্নছাড়া, তোমার ভাই যে ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলির শনি লেগে যাবে। এটা শোনার সাথে ইয়ংসু প্রতিবাদ করে, বলে সানহা যখন থেকে আমাদের ফ্যামিলিতে এসেছে আমাদের সবকিছু ভালো হয়েছে, এমনকি আমাদের রেস্টুরেন্টে সেলও বেড়ে গিয়েছে। সো আপনার বাজে ধারণা আপনার ভেতরে রাখেন। এটা বলে সানহার হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। এরপর তারা দুজন একটা জায়গায় দাঁড়িয়ে মিউজিক শুনছিল। সানহা তখন সেই মুহূর্তের কথা মনে করে যখন সে মারাত্মক পরিমাণে একা হয়ে গিয়েছিল, আর ইয়ংসু তখন ছায়ার মতো তার পাশে এসে তাকে সাপোর্ট করেছিল। এসব কথা মনে করতে করতে সানহা ইয়ংসুর চুলগুলো ঠিক করতে যায়। তবে ইয়ংসু তার দিকে তাকালে জ্বর দেখার বাহানা করে। সানহা নিজেই কনফিউশনে পড়ে যায়, তার ভিতর ইয়ংসুকে নিয়ে এমন ফিলিংস কেন আসলো। এরপর আমরা দেখি 10 বছর পর হেজুনের মা হেজুনের সাথে দেখা করতে আসছে। 10 বছর ধরে হেজুনের মা কোথায় ছিল? সেও কি হেজুনকে ফেলে আরেকটা বিয়ে করে নিয়েছিল? আর সব থেকে বড় কথা হলো সানহা, ইয়ংসু এবং হেজুন 10 বছরের ভাই বোন। তবে ভাই হওয়া সত্ত্বেও আমরা যতটুকু বুঝতে পারলাম, সানহা ইয়ংসুকে ভালোবেসে ফেলেছে। ইয়ংসু তো তাকে ভাই মনে করে, তাহলে ইয়ংসু কি তাকে অ্যাকসেপ্ট করবে? ডিয়ার, ড্রামাটা এতই সুন্দর ছিল যে কোনো সিনই বাদ দেওয়ার মতো না। এই জন্য আমি ড্রামাটা ডিটেলসে এক্সপ্লেন করছি, যাতে করে তোমরা ড্রামাটার সম্পূর্ণ মজা নিতে পারো। অনেক বড় ড্রামা, তাই আমি ড্রামাটা 2টা পার্টে করছি। আজকে ফার্স্ট পার্ট দিয়ে দিলাম এবং 2-1 দিনের ভিতরে লাস্ট পার্ট দিয়ে দিব। না, আমি বেশি দেরি করব না লাস্ট পার্ট দিতে, প্রমিস করলাম। তবে তোমরা সবাই 3000 লাইক কমপ্লিট করে দিও। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই লাস্ট পার্টের সাথে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।